নমস্কার। রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। এঁচোড় ডালনা বা কাঁঠালের তরকারি আমাদের সকলের ভীষণ পছন্দের একটি পদ। এই পদটি আজকে আমরা করে দেখাবো। চলুন। প্রথমে 700 গ্রাম মতন এঁচোড়কে আমরা টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখবো। এরপর দুটো মাঝারি সাইজের আলুকেও আমরা কেটে নেব। এরপর প্রেসার কুকারে কেটে রাখা এঁচোড়গুলোকে দিয়ে 1 চা চামচ নুন এবং পরিমাণ মতন জল দেওয়ার পর সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে একটি কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দেব এবং সেদ্ধ করা এঁচোড়গুলোকে আমরা কড়াইয়ে দিয়ে দেব ভাজার জন্য। এতে এরপর স্বাদ মতন নুন এবং 1 চা চামচ হলুদ দেব। নুন ও হলুদ দেওয়ার পর এঁচোড়গুলোকে ভালো করে আমরা ভেজে নেব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এরপর কড়াই থেকে ভাজা এঁচোড়গুলোকে আমরা একটা বাটিতে তুলে নেব। এরপর সেই কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দেব। তেল গরম হলে তাতে একটা গোটা শুকনো লঙ্কা এবং 8 চা চামচ গোটা জিরে ফোড়ন দেব। ফোড়ন ভাজা হয়ে গেলে আমাদের কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। আলু ভাজা হয়ে গেলে এতে একটি বড় পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে 1 চা চামচ হলুদ এবং স্বাদ মতন নুন দেব এবং দেওয়ার পরে একটু গরম জল দেব। তে খুন্তি দিয়ে নেড়ে নেব। জলটা শুকিয়ে যাওয়ার পর 2 চা চামচ জিরে বাটা, 1.5 চা চামচ মতন আদা বাটা এবং 1/2 চামচ মতন ধনে গুঁড়ো দেব এবং অল্প একটু গরম জল দেব। জল দেওয়ার পর এতে 1 চা চামচ লঙ্কা বাটা দেব। লঙ্কা বাটাটা আপনারা নিজেদের স্বাদ মতনই দেবেন। মশলা কষে এলে এতে আমরা একটা বড় সাইজের পেঁয়াজ এবং একটা ছোট রসুন বাটা দেব। আর সামান্য জল যোগ করব এতে। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলা কষানো হবে একদম মাঝারি আঁচে। মশলা কষে গেলে এতে আমাদের আগে থেকে ভেজে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে এঁচোড়গুলোকে ভাজার পর এতে চিনি 1 চামচ দেব। আপনারা নিজেদের স্বাদ মতন দিয়ে নেবেন। আমাদের মশলা ভাজা কমপ্লিট। এরপর এতে গরম জল দেব পরিমাণ মতন। এবার এতে 1 চা চামচ ভিনিগার দেব। এটা দিয়ে দেখবেন রান্নাটার স্বাদ একটু আলাদা হয়। এবার অপর একটি পাত্রে আমরা 1 চামচ ঘি এবং এলাচ দারচিনি বাটা দেব। গরম মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমাদের যে এঁচোড়ের তরকারিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা কড়াইয়ে ঢেলে দেব। ব্যাস, একটু ঢাকা দেব। দিয়ে আমাদের আজকের এঁচোড়ের ডালনা কমপ্লিট। 2 মিনিট ফোটার পরে এটা আমরা একটা বাটিতে ঢেলে নেব। আজকের আমার এঁচোড়ের ডালনার পদটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রান্নাটা ভালো লাগলে এবং আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।